আমি পৃথ্বীশ। আচ্ছা বলুন তো, গণেশের বয়স কখনো বাড়ে না কেন? সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি একই রকম, নাদুস নুদুস, ওই ছোট্ট শরীরে বিশাল এক হাতির মাথা। দুর্গা মায়েরও বয়স বাড়ে না। আমাদের মা কাকিমারা সবাই দুর্গাকে যেরকম দেখেছে, আমরাও সেই রকম দেখে যাচ্ছি। এরা সবাই বুড়ো হয়ে গেছে, কিন্তু মা দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী কারোরই আর বয়স বাড়ছে না। এমনকি অসুর, সেও একই রকম রয়ে গেছে। দুর্গা অসুরকেই কেন বধ করেছিলেন? ওই অসুররাই বা কোথা থেকে এসেছিল? তাই বলে আমি সনাতন ধর্মের বিরোধিতা করছি না। এরকম অনেক প্রশ্ন মনে জাগে বলেই পড়তে পড়তে জানতে পারি আমাদের মুনি ঋষিরা কত বড় জ্ঞানী ছিলেন। প্রতিটি ক্ষেত্রেই বিজ্ঞানসম্মতভাবে সমাধান করে গিয়েছেন এইসব প্রশ্নের। তারপর সীতাকে কেন মাঠে করিয়ে পেয়েছিল? রাধাকৃষ্ণের প্রেম প্রসঙ্গ বৃন্দাবনেই কেন সফল হয়েছিল? এবং এখনও লোকে বৃন্দাবনে গিয়ে রাধাকৃষ্ণের প্রেমে পাগল হয়ে যায় কেন? তারপর রামকৃষ্ণদেব কি মা কালীর জন্যই পরমহংসদেব হতে পারছিলেন না? নিজে মা কালীকে দর্শন না করিয়ে বিবেকানন্দকে কেন পাঠিয়েছিলেন একা একা? আবার বিবেকানন্দই বা মানব সেবার জন্য এত বিশেষ জোর দিয়েছিলেন কেন? মুনি ঋষিরা কেন বলেছিলেন ভগবানের দর্শন করার আগে নিজেকে জানো, নিজেকে দেখো? বেদব্যাস, আচার্য চাণক্য, কপিল মুনি, পতঞ্জলি, সায়ন, আশ্বালয়ন, সবাই। তারপর গৌতম বুদ্ধ, আচার্য শঙ্কর, বিবেকানন্দ, দয়ানন্দ, এরা সবাই ভগবানের দর্শন করতে এত জ্ঞানী হবার পরেও কেন সন্ন্যাসী হয়েছিলেন? এরা অনেক প্রশ্ন মনে জাগে। শাস্ত্র পড়তে গিয়ে জানতে পারি ওজ শব্দের কথা। এই ওজকে খুঁজতে গিয়ে সাংখ্য দর্শন, পতঞ্জলির মধ্যে ঢুকতে হয়েছে। যত প্রশ্ন ও উত্তর তো এই উপনিষদে। 24 তত্ত্ব, মন, আত্মা, পরমাত্মা, ইরা, পিঙ্গলা, সুষমা, কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ বা ব্রহ্মসূত্র, গীতা, ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, মহাকাল, বাবা কত কি বিষয়ে জানতে হয়েছে। মূলাধার, স্বাধিষ্ঠান, এইরকম 7টা। আবার আধুনিক শারীরবিজ্ঞানের বা ফিজিওলজিতে স্পিনাল কর্ড, স্যাক্রাল প্লেক্সাস, বাল্ব, সেন্সর বা ব্যাটারি, তরঙ্গ, দ্য স্পাইন্স, 33 bones, cervical region 7 vertebrae, dorsal region 12 vertebrae, lumbar region 5 vertebrae, sacral region 5 vertebrae, coccygeal region 4 vertebrae। শুধু তাই, বুদ্ধ, রামকৃষ্ণ, দয়ানন্দ, বিবেকানন্দ, এদের বাদ দিয়ে ওজকে খুঁজে পাওয়া যায় না। এদের সব কিছুর পেছনে তো ওই ওজ। আবার যখন কালাম, মোদির কথা আজ থেকে 100 বা 200 বছর পরে লোকে জানতে ইচ্ছা করবে, বা যোগী আদিত্যনাথ, শুভেন্দু, তখন সবাই এই ওজনেই আলোচনা করবে। তারপরে ব্যাঙের উল্টো জীবের কথা মনে আছে তো? সেটা কি কেবল খাবার ধরে মুখে পুরে দেওয়ার জন্য? মোটেও না। বা কচ্ছপের ধীর গতিতে শ্বাস নেওয়ার কথা। শুধু ধীর গতি নয়, এটা নিয়মিত করতে পারলেই মানুষের কেল্লা ফতে। এটাই প্রথম ধাপ প্রাণায়ামের। এবং তার সাথে পড়াশোনা, যাকে অধ্যয়ন বলে। এই পড়াশোনা বা অধ্যয়ন যখন মনের মধ্যে আলোড়ন তোলে, তখনই তাকে মনন করা বলা হয়। প্রথমে নাম নেওয়া, সেই নাম নেওয়া যখন অভ্যাসে পরিণত হয়, তাকে বলে জপ করা। এই জপ যখন মনের মধ্যে আলোড়ন তোলে, তখনই তপ করা বলে। তাই খালি খালি নাম নিলে হবে না, তাকে অভ্যাসে পরিণত করতে হবে। তবে আমার মনে হয় জপ তপ কোনো সাকার বস্তুকে সামনে রেখে চিন্তা করলেই ভালো। তা সে পাথর হোক বা মূর্তি কিংবা চিত্র। কেননা আমাদের চারপাশে সব সাকার বস্তুতেই ঘেরা। কারোর যদি এইসব বিষয়ে আপত্তি থাকে, তাহলে ওই যে সূর্য, যার 12টা নাম 12 মাসে, ওকে চিন্তা করলেই হবে, ওকে ডাকলেই হবে, ওর নাম নিলেই হবে।
একেবারে যদি প্রথমে নিরাকারের চিন্তা করতে থাকি তবে ধরে রাখা মুশকিল, কেননা মন যে বড়ই চঞ্চল, এক স্থানে থাকতেই চায় না। ঘুমের মধ্যে যে কোথায় কোথায় ঘুরে বেড়াতে থাকে। যখন মনকে কন্ট্রোল করতে শিখে যাব তখন আমাদের 10 ইন্দ্রিয় কন্ট্রোল এসে যাবে। জলাশয় শুকিয়ে গেলেও জলজ প্রাণী বিন্দাস মরার মতো পড়ে থাকে কাদার মধ্যে, আবার বর্ষা এলেই গা ঝাড়া দিয়ে ওঠে। এটাকে যোগীর ভাষায় সমাধি বলে। সবাই ব্রহ্মচর্যের উপরে জোর দেন। এই জন্যই তো কার্তিকের বাহন হিসাবে ময়ূর থাকে। আবার অনেক রাজার ময়ূর সিংহাসন ছিল, এটাই ব্রহ্মচর্যের প্রতীক। বেদ পাঠ করলে বোঝা যায় গণেশ কোনো ছোট্ট শরীরের হাতির মাথা নিয়ে দেবতা নয়। যিনি গণ অর্থাৎ সমাজের, তার সাথে ঈশ মানে হলো যিনি সমাজের বা গণের দেবতা। আমাদের মধ্যে থেকে যে কেউ একজন, স্বর্গে থাকা কোনো ঈশ্বরীয় ব্যক্তিত্ব নন। আমরা জন্মের পর নানা ধরনের বিদ্যা, তা সে শারীরিক, মানসিক ও আত্মিক হোক, অর্জনের পর যখন আজকাল যাকে আমরা সোশ্যাল লাইফে ফেমাস বলে থাকি, এইরকম কোনো ব্যক্তিত্বই দেবতার সম্মান পান। তবু মূর্তি কিংবা চিত্র ছোট্ট গণেশকে সবাই মান্য করে এবং করা উচিত। আমিও করি, কেননা সাকারেরই পুজো করা উচিত। দর্শনে শাস্ত্রে ত্রিগুণ বলে শব্দ আছে, তমগুণ তার মধ্যে একটি নয়। এটাই যত নষ্টের গোড়া। সঠিক লক্ষ্যে যাতে পৌঁছতে না পারি, কাঠি করতে সামনে দাঁড়িয়ে থাকে, একদম কিম্ভূত কিমাকার অসুরদের মতো, অশিক্ষিতের দল। এই তমগুণকে যদি টপকে যেতে পারি তাহলেই সমাজের সব রাবণগুলো পূজনীয় হবে। নয়তো দেখুন সেই যে লঙ্কেশ্বর রাবণ, শিক্ষিত বিদ্বান ব্রাহ্মণ হয়েও সেই অসুরদের দলেই ঠাঁই পেয়েছে। তবু বলতে ভালো, ভাগ্যেশ মা দুর্গা ওনাকে বধ করেছিল, তাই পূজনীয়। এই সমস্ত অসুরদের মারার জন্যই দুর্গা, কালী, লক্ষ্মী রূপী শক্তির দরকার। ওই জন্যই তো সপ্তশতী দুর্গা গ্রন্থে 3 প্রকার অসুরের উল্লেখ আছে, যাদের মারতে 3 ধরনের শক্তি দেবী রূপে এসেছিল। আমরা সবাই বান্না করে থাকি ঘরে এবং খেয়েও থাকি। খাবার পরে মন্তব্য করতেও ছাড়ি না, দুর্দান্ত হয়েছে অমুক রান্নাটা, কিংবা ইস এই সবজিটা কাঁচা রয়ে গেছে। ভাই, তাসের রান্না কাঁচা হোক বা দুর্দান্ত হোক, পেটের মধ্যে জঠরগ্নিতে দ্বারা পক্ক হবার পর রস তৈরি হয়। আবার যজ্ঞের সময় ঘি দিয়ে কাঠ জ্বালিয়ে আহুতি দেওয়া হয়, এটাকে বলে যজ্ঞাগ্নি। তার উপরে সূর্য তো আছেই। ব্যাপার হলো এই আগুন তত্ত্ব সব বস্তুর মধ্যে আছে। পৃথিবীতে কোনো বস্তুকে জ্বালাতে গেলে ঘর্ষণের প্রয়োজন হয়, কিন্তু ওই যে আকাশ থেকে বিদ্যুৎ যখন পড়ে, যাকে আমরা অশ্বনী বা ইন্দ্র বলে থাকি, এর একমাত্র কারণ বিদ্যুৎ গতিতে আছড়ে পড়া। হয়তো বিজ্ঞানীরা এই জন্যই ওয়াটার জেট আবিষ্কার করেছিলেন, ওয়াটার ফোর্স আবিষ্কার করেছেন পাথর কাটার জন্য। তবে আমরা সংসারী, সামাজিক, দলবদ্ধ প্রাণী, একসাথে থাকতে ভালোবাসি। সবার 4টে বিষয়ে সজাগ থাকা উচিত। আমার মনে হয় যদি আমরা এই 4টে বিষয়ে সজাগ থাকতে পারি তাহলে খুব ভালো হয়। প্রথম হচ্ছে আমাদের কর্তব্য কাজ সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। আমাদের কাজ সম্পাদন কিভাবে করতে হবে সে সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত। আমাদের কাজের দায়িত্ব সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত এবং সেই কাজের উত্তরদায়িত্ব নেওয়া উচিত। এইগুলোকে ইংরেজিতে বলা হয় জব বা ডিউটি, ওয়ার্ক বা পারফরমেন্স, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি। এই বিষয় যদি আমরা প্রথমে নিজেদের অবস্থান সিদ্ধ করতে পারি তবেই পরিবার ও সমাজের উন্নতি করতে পারি। যখন আমরা মানুষ হয়েছি, একটু চেষ্টা করলেই দেবতা বা মিত্র এ সমাজেতে প্রতিষ্ঠিত হতে পারি। নিজেরা ভুল বা দোষ স্বীকার করা উচিত, তবেই ভগবান বা বিষ্ণুর সঙ্গ পাওয়া যায়। নমস্কার।